570 খ্রিস্টাব্দ। আরবের মরুভূমির তপ্ত বালুর চেয়েও তখন উত্তপ্ত ছিল মানুষের নিষ্ঠুরতা। নিজের কলিজার টুকরো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে যখন এক বাবা বাড়ি ফিরতেন, তখন তার মনে বিন্দুমাত্র অনুশোচনা হতো না। জাহিলিয়াত বা অন্ধকার বলতে আমরা যা বুঝি, মক্কার সেই সমাজ ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। কিন্তু একবার ভাবুন তো, যে মানুষটি সারা জীবন আল আমিন বা চরম সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন, তিনি যখনই এক আল্লাহর দাওয়াত নিয়ে আসলেন, তখনই তিনি কেন নিজের বংশের মানুষের কাছেই সবচেয়ে বড় শত্রু হয়ে গেলেন? আজ আমরা সেই মহান ত্যাগের ইতিহাস এবং বর্তমান ঘুণে ধরা সমাজের এক অদ্ভুত মিল নিয়ে এমন কিছু কথা বলবো, যা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ইসলামের এই আলো কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় আসেনি। এর পেছনে লুকিয়ে আছে চোখের জল আর শরীরের তাজা রক্ত। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে সত্যের বাণী নিয়ে যেতেন, তখন তার নিজের চাচা আবু লাহাব তার পেছনে পেছনে গিয়ে মানুষকে বলতেন, ওর কথা শুনো না, ও পাগল হয়ে গেছে। নিজের রক্তের সম্পর্কের মানুষের কাছ থেকে এমন অপমান সহ্য করা কতটা যন্ত্রণাদায়ক, তা কি আমরা কল্পনা করতে পারি? শুধু তাই নয়, তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে, এমনকি নামাজরত অবস্থায় তার পিঠের উপর উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে হৃদয়বিদারক ছিল তায়েফের সেই দিনটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তায়েফবাসী যেন সত্যের পথে আসে, কিন্তু বিনিময় তিনি কি পেলেন? সেখানকার মানুষ তাদের শিশুদের লেলিয়ে দিল নবীজির পেছনে। পাথর ছুঁড়ে তার পবিত্র শরীরকে রক্তাক্ত করে দেওয়া হলো, তার জুতোর ভেতর রক্ত জমে জমাট বেঁধে গিয়েছিল। জিব্রাইল আলাইহিসসালাম এসে পাহাড় চাপা দিয়ে সেই জনপদ ধ্বংস করে দিতে চেয়েছিলেন, কিন্তু দয়ার নবী বললেন, না, ওরা তো জানে না ওরা কি করছে। এই যে অমানসিক ধৈর্য এবং ত্যাগের মহিমা, এটাই ছিল ইসলামের মূল শক্তি। সাহাবীদের কথা ভাবলে আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। হজরত বিলাল রাদিয়াল্লাহুকে উত্তপ্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর বিশাল পাথর চাপা দিয়ে রাখা হতো, কিন্তু তার মুখ থেকে শুধু একটি শব্দই বের হতো, আহাদ, অর্থাৎ আল্লাহ এক। ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদিয়াল্লাহুকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। 3 বছর শেবে আবু তালিবে বন্দী অবস্থায় গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হয়েছে মুসলমানদের। এই যে দীর্ঘ বঞ্চনা আর লাঞ্ছনা, এগুলোর উদ্দেশ্য ছিল একটাই, একটি সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এবার একটু বর্তমানের দিকে তাকানো যাক। আমাদের আজকের সমাজ কি খুব বেশি বদলেছে? বাহ্যিক চাকচিক্য বাড়লেও আমাদের ভেতরের অন্ধকার কি দূর হয়েছে? আজও যখন কেউ সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যায়, যখন কেউ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকেও কিন্তু সেই প্রাচীনকালের মতোই লাঞ্ছনা আর বঞ্চনা সহ্য করতে হয়। আজও যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাদের নিজের কাছের মানুষরাই অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যাকে উপকার করা হয় সেই পেছন থেকে ছুরি মারে। এই প্রবণতা যেন ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায়। 570 সালের সেই সমাজ পরিবর্তনের ডাক যেমন কঠিন ছিল, 2026 সালে এসেও একটি নৈতিকতা সম্পন্ন সমাজ গড়া ঠিক ততটাই চ্যালেঞ্জিং। সমাজ সংস্কারক হতে গেলে আপনাকে একা হতে হবে, আপনাকে অপবাদ সইতে হবে, হয়তো আপনার প্রিয়জনেরাই আপনার হাত ছেড়ে দেবে। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ঠিক ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। নবী মোহাম্মদের জীবন আমাদের শেখায় যে সত্যের পথে ত্যাগ বৃথা যায় না। প্রতিকূলতা আসবেই, কিন্তু ধৈর্য আর ঈমানের সাথে লড়ে গেলে জয় নিশ্চিত। আমরা কি পারি না আমাদের চারপাশের এই ঘুণে ধরা ব্যবস্থাটাকে একটু বদলে দিতে? আমরা কি পারি না মিথ্যার ভিড়ে সত্যের পতাকাটা তুলে ধরতে? পরিবর্তনটা শুরু হোক আপনার থেকে। ত্যাগের মানসিকতা ছাড়া কোনো মহৎ কিছু অর্জন করা সম্ভব নয়। ইসলামের ইতিহাস শুধু পড়ার জন্য নয়, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন ও সমাজকে আলোকিত করার জন্য। আপনার মতামত কি? আজকের এই সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে সবচেয়ে বড় বাধা কোনটি বলে আপনি মনে করেন? আমাদের এই আলোচনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান অনুভূতি জানান। আর সত্যের এই বাণী সবার কাছে পৌঁছে দিতে আলোচনাটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কাউকে সত্যের পথে অনুপ্রাণিত করতে পারে। পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর এমন বিস্তারিত আলোচনা শুনতে চান, আমাকে জানালে আমি সেটি নিয়ে কাজ করতে পারি।